হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় এখন আমি রান্নায় ব্যস্ত। সকালবেলা মোটেও বলবো না, আমি 11টার সময় রান্না করি। যেহেতু আমি 5:30টার সময় সকালবেলায় উঠে 1 ঘন্টা মানে 6:30টার সময় ছেলেকে ছেড়ে দিয়ে তারপরে আমি 1 ঘন্টা মর্নিং ওয়াক করে বাড়ি ফিরি। তারপর তোমার যে ঝাড়ু পোছা বাসন টাসন সব ধোয়াধুয়ি করার পরে আমি 2 ঘন্টা তার মধ্যে সময় পাই, তার মধ্যে স্নান টান করে একটুখানি বসে তারপরে রান্নায় লেগে পড়ি। তোমরা যারা ভাবো যে একা থাকলে অনেকটা সুবিধা, একা থাকলে কাজ করার সুবিধা, বেশি কাজ করতে হয় না, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। একা থাকলেই আমার মনে হয় বেশি কাজ করতে হয়, কারণ হেল্প করার মতো কেউই থাকে না। আর হাজব্যান্ড যদি সকালে আসতো, কিছুক্ষণ যদি টাইম দিতে পারতো তাহলে হয়তো ঠিক ছিল, কিন্তু ও নিজেও অনেক সকাল করে বেরিয়ে যায় আর রাত্রে ফেরে, মানে বিকেলবেলা করে ফেরে, কোনো দিন সন্ধেবেলাও হয়ে যায়। তাই আমাকে সব কাজ একাই করতে হয়। আর হ্যাঁ, যদি কেউ বলে যে হ্যাঁ মা ছেলে কতটুকু কী আর খাবে, একটুকু রান্না করতেও যতক্ষণ সময় লাগে, একটু বেশি করে রান্না করতেও ঠিক ততটাই সময় লাগে, বলো তো। সেই জন্যই। আর মা ছেলে যদি বলি যে সিম্পলভাবে খেয়ে নেবো, কদিন খাবো? তো সব সময় তো আর সম্ভব নয় না। ডেলি সিম্পল খাবার ছেলেরও খেতে ইচ্ছে করবে না, তার জন্য সিম্পল আর আমি বানাই না। অনেক শরীর টরীর খারাপ হলে বা কোনো কিছু হলেই তবেই আমার সিম্পল রান্না হয়। তো আমি তেমনভাবে সিম্পলে কখনো ছেড়ে দিই না। আমরা দুপুরবেলাও ঠিকঠাক করেই খাই, ওর বাবা না আসলেও। আর ওর বাবা আসলে আরও একটু বেটার, আরও ভালো রান্না করা হয়, একটু বেশি মেনু হয়তো হয়। এমনিতে হয়তো 2 কি 3টা হলো, আর ওর বাবা আসলে আর একটু বেশি হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি রুমের ভিতরে আমার সকালে সব কাজ করার পরে এই যে জামা প্যান্টগুলো ছিল, এগুলো সব ভালো জামা প্যান্ট ছিল। আমি একটা জামা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য ওই সব জামাগুলোকে বের করেছিলাম। বের করাবার পরে এখন ওই জামাগুলো সব ভরে দেবো। তো ভাঁজ করে রেখে দিচ্ছি আমি এরকম ব্যাগের মধ্যে রেখে, তারপরে আমাদের যে ট্রাঙ্ক হয়, ট্রাঙ্কের মধ্যে ভরে দিই। এই ব্যাগের মধ্যে এই কারণে রাখি, আমার সব ব্যাগগুলোতে ভাঁজ করে করে ঠিক করে এখানে কোনটাতে একটু গর্জিয়াস জামা, কোনটাতে টপ, কোনটাতে প্যান্ট, এরকম করে করে আমার ব্যাগ আলাদা আলাদা করা আছে, যাতে আমার বের করতে সুবিধা হয়। তবুও আমি ঠিক কোথাও বেরোবার সময় খুঁজে পাই না, তো আমার একটু এদিক ওদিক হয়েই যায়। তো আর এটা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমাদের এখানে কোনো বেড নেই, ম্যাট্রেস নিচে পাতা আছে। এটারও কারণটা বলে দিচ্ছি। যেহেতু তোমরা অনেকে জানো যে আর্মিদের কোয়ার্টারে বেড থাকেই, বেড দেওয়াই থাকে। তো আমরা যেহেতু কোয়ার্টারে নেই, আমরা এখনও কোয়ার্টার পাইনি, আমরা সিভিলে আছি। তো আমাদের এখানে যতজন বেশিরভাগই সব সিভিলে আছে। আমাদের যেহেতু ইউনিটটা নতুন আর বেশি কোয়ার্টার নেই, তার জন্য আমরা সবাই বাইরেই আছি। যে আমাদের কাছে এই বাইরে থাকার পারমিশনটা এখানে দিয়েছে, এটাই অনেক। তো সিভিলে থাকার জন্য আমরা তো বেড তো বাড়ি থেকে নিয়ে আসা হয়নি। তো এই জন্যই আমরা সবাই এরকম ম্যাট্রেস পেতে আর তারপরে বেডশিট পেতে তারপরে ঘুমাই। কোনো অসুবিধা হয় না। যারা ছাদের নিচে থাকলে তবু একটা ভয় লাগে, বলো, কিন্তু আমরা যেহেতু ছাদের ওপরে থাকি, তো আমাদের সেরকম কোনো ভয় লাগে না। আর দেখতেই পাচ্ছ, আমরা এই ঘরটাতে রাত্রিবেলায় ঘুমাই না, তার জন্য এই যে বেডশিট টেডশিট বেশিরভাগ জিনিস এদিক ওদিক হয়ে আছে। আমরা রাত্রিবেলায় এই অন্য রুমটাতে ঘুমাই বা ছাদে ঘুমাই, আর দিনের বেলায় এই রুমটাতে ঘুমাই। দিনের বেলায় যেহেতু এই ঘরটাতে বেশি রোদ আসে না, বা রোদের ওই ঝাঁঝটা আসে না, তাই এই ঘরটাতে দিনের বেলায় ঘুমাই। আর রাত্রিবেলা হলেই আমরা ছাদে, নাহলে ওই আরেকটা রুমে যেখানে জানালা আছে বড় করে, রুমটাতে দেখাবো সেই রুমটা, তো সেই রুমটাতে গিয়ে ঘুমাই। তো এই বিছানা পরিষ্কার করে দিচ্ছি এই কারণে, ছেলে এসেই একটু পরেই শুয়ে পড়বে, তার জন্য। তো বিছানা পরিষ্কার করে দিয়ে একটু ছেলের বই খাতাগুলো একদম করে রেখেছে, একদম ভিনে টিনে রেখেছে, সেগুলো একটু গোছাতে হবে। তো বন্ধুরা, তোমাদের কার কার আমার ব্লগ ভালো লাগে সেটা বলবে। তো এইবারে দেখতেই পাচ্ছ ছেলের রুমটা একদম অপরিষ্কার হয়ে আছে, টেবিলটা একদমই ও পরিষ্কার করে রাখে না। আর আমিও আমারও একটা বাজের অভ্যেস, যে কোনো কিছু যদি নিয়ে আসি তো সেটা গিয়ে এই টেবিলের ওপর রেখে দিই। তারপর দেখলাম যে অনেকগুলো গরুকে দেওয়ার জন্য রুটি জমা হয়ে আছে, একটা পলিথিনের মধ্যে আমি জমা করে রাখি, গিয়ে সবসময় তো নিচে আসা সম্ভব নয়, তাই আমি ওইটার মধ্যে জমা করে রেখে তারপরে একটা তোমাদের সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো বন্ধুরা। ওই বাইরেতে গরুকে খাবার দেওয়ার
জন্য এখানে 2-3টা বাড়ি ছেড়ে ছেড়েই সরকার থেকেই হয়তো এরকম একটা বানানো আছে। এটার মধ্যে গরুকে তোমরা খাবার দিতে পারো, তাতে কি না একটু অপরিষ্কার হবে না। আর এর মধ্যে দিয়ে দেবো, তো দিয়ে দেওয়ার পরে পাশাপাশি গরুগুলো থাকে তো চলে আসবে, চলে এসে ওরা খেয়ে নেবে। এত সুন্দর পরিষ্কার করে খেয়ে নেয়, তার ভিতরে কিচ্ছু থাকে না। আর যদি কিছু থাকে সকালবেলায় যে পরিষ্কার করতে একজন আসে, মানে ওই ঝাঁট দিতে আসে, তো তারা ঝাঁট ওপর থেকে বের করে পরিষ্কার করে দেয়। তো এখানে দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ দূরে যে ট্যাঙ্কারটা আসছে, ওই ট্যাঙ্কারগুলো দিয়ে এর বাড়িতে বাড়িতে করে জল দেওয়া হয়। মানে যদি কারো জল শেষ হয়ে যায় এই ট্যাঙ্কার দিয়ে জল নিতে পারো। তো ওরা চার্জ নিয়ে নেয় 500 কি 600 টাকা করে নেয়। তারপর আমি ওপরে চলে আসলাম, ওপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কী কী বানিয়েছি আজকে বানিয়েছিলাম ডাল বানিয়েছিলাম। আর তোমাদেরকে সেদিন বলেছিলাম, সেদিন আমি লাইভ করছিলাম, সেদিনের ভিডিও এটা। আর যারা লাইভটা আমার দেখেছো, ডাল, কারলা ভাজা আর একটু পনিরের ভুজিয়া বানিয়েছিলাম, যেটা তাড়াতাড়ি করে দিলে, মানে পনির দিয়ে যাই করি না কেন তাড়াতাড়ি করে দিলে ছেলেটা খুব পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে। তো এই বাটির মধ্যে একটু পনিরের ভুজিয়া, ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচা পেঁয়াজটা এই জন্য ছড়িয়ে দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজটা বাড়িতে বেশি হয়েছিলো, আর আমি আর ছেলে দুজনেই কাঁচা পেঁয়াজ খাই, তো আমাদের অসুবিধা হবে না, তাই ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আর এমনিতে যদি আলাদা করে কাঁচা পেঁয়াজটা রাখা হতো, ওইটা পরে নষ্টই হতো, ওটা আর খাওয়া হতো না, ওটা ফেলে দিতেই হতো, মানে মনে থাকে না আমার। তারপর দেখতেই পাচ্ছ কত বাসন আছে, বাসনগুলো আমাকে ছেলে আসার আগেই ধুয়ে নিতে হবে। তো এই যে দেখো এই ব্যালকনিটা, এই ব্যালকনি থেকে যে আমি সবসময় ভিডিও করি, তোমাদের সঙ্গে করি, এই ব্যালকনি থেকে ওই যে দূরে রাস্তাটা দেখাচ্ছে ওইখানটাতে আমার ছেলে আসবে, এই পাশটাতে নামে, তাই অসুবিধা হয় না, ওঠার সময় এই পাশটা দিয়েই ওঠে। তো ও নামবে, ওই জন্য বারবার করে আমি দেখছি যে ও আসছে কি না। যাওয়ার সময় ওকে আমি প্রত্যেক দিন বাসে তুলে দিই, কিন্তু আসার সময় আর ওকে নিয়ে আসতে হয় না। আসার সময় ও বলে, মা আমি তোমাকে দাঁড়াতে হবে না, আমি তো নেমে গেলেই ছুটে গিয়ে পৌঁছে যাবো। আর এই যে পৌঁছে গেছে, যত কষ্টই হোক, এত রোদে হয়তো কত না কষ্ট হয়, তারপরে ওর এক মুখ হাসি, যেন হাসিটা হাসতে পারছে না, এসে করে হাসিটা দেবে। আর ও আসার পরে কোথায় কি রাখবে একদমই ঠিক করতে পারে না, মানে ও হয়ে যায় হাঁ করে থেকে। একটু জল দিয়ে দিয়েছি ওকে, একটু জল খাক, ও পুরো রাস্তা দিয়ে জল খেয়েই আসে, কিন্তু আসার পরে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, এটা খেয়ে তারপরে ও স্নান টান করে আবার ভাত খাবে। হ্যাঁ, তো ওই জন্যে আমাদের দেরি হয়ে যায় প্রত্যেক দিন ভাত খেতে। ও আসার আগে আমাকে ও অনেকবার বলেছে, মা তুমি আসার আগেই খেয়ে নিও, কিন্তু আমি বলি যেহেতু আমার ছেলেটা আসবে, ও একা একা খাবে, তো তার জন্য মা বেটা দুজনেই একসাথে খাবো। আর এই যে রুমটা, আমার ছেলের রুমটাতে, এইটাতে রাত্রিবেলা আমরা ঘুমাই, এটাতে প্রচুর হাওয়া আসে। আর এই যে রান্না করেছি, ওর আবার একটা নতুন যে ও নাকি ভেজিটেরিয়ান হয়ে যাবে বলে যে একটু ডিম ভেজেছিলাম, একটুও ডিম ভাজাটা সেদিন খায়নি, যদিও পরের দিন আবার মাংস করেছিল বলে সেটা লোভ লেগেছিলো বলে খেয়ে নিয়েছিল। এই যে ঘাড় নাড়ছে, ও একটুও খেলো না। লাস্টে আমি আমার পনিরটা ওকে সবটাই দিয়ে দিলাম, যে না তাহলে তুই পনিরটা সবটাই নে দিয়ে। বন্ধুরা দেখো, একটা পার্সেল এসেছিলো, পার্সেলটাতে একটা কি সুন্দর প্যাক হয়ে আছে, বুঝতেই পারছো, প্যাকটা অনেক দেখে করে বুঝতেই পেরেছো, কালার মানে ওই তার যে ওপরের লোগোটা দেখে অনেকে বুঝতে পেরেছো এর মধ্যে কী আছে। তো চলো দেখি কী আছে এর মধ্যে। আমার অনেকে জানো না, আমার একটা শখ আছে প্রচুর গাছ লাগাবার, তো তারই একটা গাছ অর্ডার করেছিলাম। ওই গাছটা ছিল মানি প্ল্যান্টের যে মানি প্ল্যান্ট নয়, ওই ব্যাম্বো ট্রি যেটা হয় না, ব্যাম্বো ট্রি। এটা নিয়েছি কারণে, এটা নেওয়ার কারণ হলো এটাই, যে অনেকে হয়তো ভাবে যে ব্যাম্বো ট্রি লাকি ওইসবের জন্য, ওটা একদমই নয়। আমি নিয়েছি এই কারণে, যেহেতু এটা ভেতরে রাখা যাবে, রুমের ভেতরে, তার জন্যে এটা নেওয়া। এই যে দেখো, ওর ভেতরে বাবেলসগুলো খুব ভালো লাগছিলো। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে রাখো তাহলে ফলো করে আমার সাথে থেকো। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।